চব্বিশের আন্দোলনে 16 জুলাই চট্টগ্রামে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডান পাশে চোখে গুলি লেগে জ্যোতি হারায় মোহাম্মদ শুভ হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনের শিক্ষার্থী জুলাই যোদ্ধা শুভ এবার লড়ছে চাকসু নির্বাচনে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শুভ হোসেন, পড়াশোনা করছি বাংলা বিভাগে 19-20 সেশন। আমি আসন্ন চাকসুতে কেন্দ্রীয় সংসদে আর কি সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করছি এককভাবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সমাজ সেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে। শুভর নির্বাচনী ইশতেহারের অন্যতম হল তিনি ছাত্র সংসদ নির্বাচনে যতটি ভোট পাবেন ক্যাম্পাসে ততটি গাছ লাগাবেন। আর এমন ইশতেহারে বলা যায় ক্যাম্পাসে নতুনভাবে জনপ্রিয় হয়ে উঠেছে সে। তার হলের শিক্ষার্থীরাও বেশ উচ্ছ্বসিত এমন ওয়াদা শুনে। এখন ভাইকে মূলত জুলাই আন্দোলনের মাধ্যমে চিনা, তারপর তাছাড়া উনি যেহেতু আমাদের পরিচিত, ওনার একটা ছিল প্রপোজাল ছিল যে ক্যাম্পাসে যতটা ভোট পাবে উনি যদি বিজয়ী হয় ততটা গাছ লাগাবে। তো আমরা এই প্রত্যাশা করি যে আমাদের এই যে নতুন কলা থেকে ফরহাদল আসা পর্যন্ত আমাদের এই বিশেষ করে গ্রীষ্মকালে রোদের প্রখরতা অনেক, এখানে বড় কোনো গাছ নেই যে গাছের ছায়া পাবো। তো আমরা ভাইয়ের কাছে এই প্রত্যাশা করি যে দ্রুত বর্ধনশীল কিছু গাছ লাগাই দিলে অবশ্য আমরা এই বড় হয়ে যাবে, তারপর ছায়া পাবো, যেটা শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা দূর হবে। লক্ষ্মীপুরের ছেলে মোহাম্মদ শুভ হোসেন থাকেন বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হলে। হলে গিয়ে দেখা যায় নানান সমস্যার বিষয়ে আবাসিক শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলছেন শুভ এবং আশ্বস্ত করছেন সমাধানের। আবাসিক হলের ডাইনিংয়ে গিয়ে খোঁজ নিচ্ছেন কেমন হয়েছে রান্নাবান্না, পরামর্শ দিচ্ছেন খাবারের মান কিভাবে বাড়ানো যায়। বিভিন্ন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার সময় এক আবাসিক শিক্ষার্থীকে শুভ আশ্বস্ত করে নির্বাচনে না জিতলেও সমস্যা সমাধান করে দিবেন তিনি। জুলাইয়ের গুলিবিদ্ধ শুভর চোখ এখনো বয়ে বেড়াচ্ছে বুলেটটি। স্পর্শকাতর জায়গায় গুলিবিদ্ধ হওয়ায় বের করা সম্ভব হয়নি সেটি। মূল ইনজুরিটা হচ্ছে চোখের দৃষ্টি চলে যায়। এটা এখানে 3 লেয়ার ক্রস করে বুলেটটা একদম ভিতরে চলে গেছে, ওটাও বের করা সম্ভব হয়নি, ওটা ভিতরে আছে। আর হচ্ছে এখন দৃষ্টি নেই এটাতে। আর এটার সাইড ইফেক্ট আর কি এখানেও পড়েছিল, তো এখানেও দৃষ্টিশক্তি কিছুটা কম। পাশাপাশি তিনি জানান জুলাই যে আকাঙ্ক্ষা ও আশা নিয়ে আন্দোলনে যোগদান করা সেটি এখনো ফিকে হয়ে যায়নি। দেখুন, আশা যখন আকাশচুম্বী হয় তো সেই ক্ষেত্রে কিছুটা হলো হতাশা আসবে। আমাদের 1 আগস্টের পরে আশা কিন্তু আকাশচুম্বী হয়ে গেছে বা ততোধিক হয়ে গেছে। এখন ওই জায়গায় সামান্য হলো হতাশার ঘনঘটা হবেই। কেননা আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, নতুন বাংলাদেশের কথা বলি, বাংলাদেশটা চেঞ্জ হবে কিভাবে? রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে তো চেঞ্জ হবে। আর এই রাজনৈতিক ব্যক্তিত্বের এটা উদাহরণ সৃষ্টি হিসাবে চাকসু বা ছাত্র সংসদ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। আজও সেই বুলেট চোখে নিয়ে ছুটে চলেছে শুভ। নির্বাচনে অংশ নিয়ে করতে চাইছেন ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে CN24 চট্টগ্রাম।